ডিপ স্টেট হঠাৎই বাংলাদেশের রাজনীতিতে আলোচনায় এই শব্দ, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের বক্তব্যের পর আলোচনায় আসে শব্দটি। কি এই ডিপ স্টেট? ডিপ স্টেটের ফাংশনালিটি বা কি? কারা ডিপ স্টেটের অংশ? জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। ইতিহাস ঘেঁটে দেখা যায় তুর্কি শব্দগুচ্ছ দেরিন দেভলেত বা রাষ্ট্রের অন্তরালে এ থেকেই আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে ডিপ স্টেট শব্দটির উৎপত্তি। তুরস্কের ইতিহাসে দেরিন দেভলেত বলতে এমন একটি গোপন ও শক্তিশালী নেটওয়ার্ককে বোঝানো হয় যারা নির্বাচিত সরকারের সমান্তরালে থেকে দেশ চালান। এই নেটওয়ার্কের সদস্যরা মূলত সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থার বিচার বিভাগ ও আমলাতন্ত্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্য থেকেই হয়ে থাকেন। তবে ডিপ স্টেটের সংজ্ঞা দিতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানী, গবেষক, বিশ্লেষক বা সাংবাদিকরা কেউ একক কোনো সংজ্ঞা দেন না, বরং সবাই নিজেদের বোঝাপড়া অনুযায়ী ব্যাখ্যা করেন। তবে সবার কথায় যে সাদৃশ্য পাওয়া যায় তা হলো ডিপ স্টেট রাষ্ট্র ব্যবস্থার অন্তরালে থাকা গোপন ও শক্তিশালী চক্র, যারা কোট আনকোট এখতিয়ার বহির্ভূতভাবে রাষ্ট্রীয় বিভিন্ন নীতি নির্ধারণী সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে। ডিপ স্টেট প্রসঙ্গে ভূ রাজনৈতিক বিশ্লেষক রবার্ট কাপলান তার বিভিন্ন লেখায় উল্লেখ করেছেন যে প্রতিটি আধুনিক রাষ্ট্রেই একটি অদৃশ্য স্থায়ী কাঠামো থাকে যা সরকার পরিবর্তন হলেও অপরিবর্তিত থাকে, যারা মূলত জাতীয় স্বার্থ রক্ষার দোহাই দিয়ে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করে। বাংলাদেশেও বিভিন্ন সময়ে আলোচনায় উঠে এসেছে এই ডিপ স্টেট শব্দটি। তবে প্রথম বড় আকারে আলোচনায় আসে 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে। 2025 সালের 13 ফেব্রুয়ারি ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, বাংলাদেশে 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল কিনা। জবাবে ট্রাম্প সরাসরি বলেছিলেন যে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। তবে এর মাধ্যমে পরিষ্কার হয় না যে ট্রাম্প কি মার্কিন ডিপ স্টেটের অস্তিত্ব অস্বীকার করলেন নাকি তাদের ভূমিকার কথা অস্বীকার করলেন। অপরদিকে মিশরের সুপ্রিম কাউন্সিল অব দ্য আর্মড ফোর্সেসকে দেশটির প্রকৃত ক্ষমতার উৎস হিসেবে বিবেচনা করা হয়। হোসনি মোবারক থেকে মুরসি, বেসামরিক নেতৃত্বে যিনিই থাকুক না কেন, সামরিক বাহিনী তার বিশাল ক্ষমতা ও স্বতন্ত্র ব্যবস্থা বজায় রাখে এবং তাদের স্বার্থ বিঘ্নিত হলে সরাসরি হস্তক্ষেপ করে। যুক্তরাজ্যের প্রতিটি মন্ত্রণালয়ে একজন নির্বাচিত মন্ত্রীর ঠিক পরের ধাপেই থাকেন একজন পার্মানেন্ট সেক্রেটারি। মন্ত্রীরা নির্বাচনের পর বদলে যান, কিন্তু এই আমলারা দশকের পর দশক ধরে একই পদে বা মন্ত্রণালয়ে বহাল থাকেন। নীতি নির্ধারণের ক্ষেত্রে এই আমলাদের অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক জ্ঞান এতই বেশি যে তারা চাইলেই মন্ত্রীর যে কোনো সিদ্ধান্তকে কৌশলে আটকে দিতে পারেন। এটাকেই ব্রিটিশ রাজনীতির ডিপ স্টেট বলা হয়। এটি জনপ্রিয় ব্রিটিশ সিরিজ ইয়েসমিনস্টারে হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সম্প্রতি এনসিপি নেতা ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে ডিপ স্টেট নিয়ে কৌতূহলের জন্ম দিয়েছে। এক আলোচনা সভায় তিনি দাবি করেন 2024 সালে দায়িত্ব পালনের শুরুতে তথাকথিত ডিপ স্টেট তাদের 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল। দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু শর্ত ছিল যে তাদেরকে কিছু কিছু জায়গায় ফ্যাসিলিটেট করা, এবং তারা পুরো রোডম্যাপও করে নিয়ে এসেছিল যে বিএনপি নেতাদের তো সাজা আছে, তো সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না। ওই ডিপ স্টেটের মধ্যে দেশি বিদেশি অনেকগুলো পক্ষ ছিল উল্লেখ করে তিনি সুনির্দিষ্ট করে কারো নাম বলবেন না বলে জানান। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, ডিপ স্টেটে গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনীর একটি অংশ, প্রভাবশালী আমলাতন্ত্র, বিদেশি শক্তির প্রতিনিধি,
ব্যবসায়ী সিন্ডিকেটের অংশ, সিভিল সোসাইটির একাংশ থাকতে পারে। তার মতে ডিপ স্টেট মূলত তাদের প্রতিনিধিদের মাধ্যমে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে প্রভাব বিস্তার করে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যখন কোনো মন্ত্রী বা নীতি নির্ধারকের ভাষা ও কর্মকাণ্ডে বিশেষ কোনো তৃতীয় পক্ষের স্বার্থ বড় হয়ে দেখা যায়, তখনই সেখানে ডিপ স্টেটের অস্তিত্ব আঁচ করা যায়। এটা অনেকটা সিন্ডিকেট বা অদৃশ্য ব্যবস্থাপনার মতো কাজ করে, যেখানে দৃশ্যমান সরকার শুধু কাগজে কলমে অনুমোদন দেয়, মূল সিদ্ধান্ত হয় আড়ালে।